আর ওই যে ফ্যাক্টরিটা, ওই যদি কথা না শুনে ওর মালিক, ওইটারে ঝুলাই দিবি, ঝুলায় পা থাকবে নিচে, মাথা থাকবে। কিরে তুই? আমি তোদের বাপ। এই ভাই 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 ভাই, আমার নাম মোহাম্মদ বাপ মিয়া, সেই হিসেবে আমি আপনাদের বাপ বলছি। এই বাপ মিয়া? এই হালার পর, বাপ মিয়া আবার কেমন নাম? আরে ভাই, আমার বাপ রাখছে, আমার নাম বাপ মিয়া, আমি কি করব? আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো। আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে তুই কি করবি? লাশ পাঠাই দেবো না? লাশ? কার লাশ? আরে তো গো লাশ, কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় কলেজ আছে আমাদের মারবো? আমি আমি তগরে মারুম কেন? আমার পছন্দ হয় না? কি তুই আমগো মারবি? দাঁড়া একটু আইসানি। এই হাস তো সবাই। এই চুপ! এখন থেকে 3 মিনিটের মধ্যে যদি এই ফ্যাক্টরি খালি না করস, আমি সব কটারে মারমু, এমন ভাবে মারমু তোকে দাফন কাফন করার জন্য যে এক টুকরা মাংস সেইটাও খুঁজে পাওয়া যাবে না, সব গুড়া বালি বালি হয়ে। বুঝতে পারছি, তোরে খান সাহেব পাঠাইছে। এ বেটা, এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ শিকার হয়? এই, তুই হচ্ছিস বিড়াল আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝছ নাই? চান্দা না দেওয়া পর্যন্ত এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমি ছাড়ুম না। এই কারা উস্কা হারানো পিটা! খবরদার কেউ সামনে আসবি না, বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। আচ্ছা কথা কত? আমি হইলাম এই ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী, আর তুই হচ্ছিস একজন সাধারণ মানুষ। আমার সাথে আছে 4 জন। 4 জনের হাতে কি দেখছস? তুই তো খালি হাতে আইছস। এই রাইকল, তুই আমাকে মারবি কেমনে? হ্যাঁ, কেমনে মারমু? এটা হলো টাইম বম। আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লাগে ভাইয়া এসে, আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি ম্যাক্টরি সব উড়াই বলামু, তোরা সব করে উড়ে যাবি গা। এটা কি সত্যি সত্যি বম? বিশ্বাস না হলে কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর, এমন ভাবে উড়বো এক টুকরা মাংস পাইবো না তখন দাফন করার লিগে। আমি তোমার কাছে আসতেছি। শুরু হয়ে গেছে। 10, 9, ওই আসলে একসাথে করি। 10, 9, 8, 3, 2, 1, 5, 6। রাখ, নকল বোম দেখে সব পলাই গেছে। বাবা, ও একটা প্রতারক, ভণ্ড, মিথ্যাবাদী। ওর কথা তুমি বিশ্বাস করবে না, আমি শিওর ও মিথ্যা। তুমি এক্ষুনি ম্যানেজারকে কল দাও। ম্যানেজার নিজেই কল দিতে। 1, 2। হ্যালো, জি ম্যানেজার সাহেব বলেন। হ্যালো স্যার, আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যে সন্ত্রাসীরা ছিল না, ওরা সবাই চলে গেছে। ফ্যাক্টরি এখন দখল মুক্ত।